নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। শিকতাস লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বর আজকে বাজার থেকে মাছ নিয়ে এসেছিল। এটা হচ্ছে আগের দিনকার ভিডিও, এটা দুটো দিনের ভিডিও মিলে করা আছে। আসলে আগের দিন আমি পুরো ভিডিও মানে ডেইলি ব্লগে শ্যুট করেছিলাম, কিন্তু মানে মাথায় কাজ করছিল না, মানে পুরো ভিডিওগুলো আমি ডিলিট করে দিয়েছি। কেন কীভাবে জানি না, মানে যাই হোক হয়ে গেছে ভুলবশত। তো মাছগুলোকে নুন হলুদ আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো আর তেল, সরষের তেল দিয়ে মেখে ভেজে নেব। এটা হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছিল, তো তাই মাছ ভাজা খাওয়ার জন্য সবাই মিলে খাবো, তাই জন্য একটু বেশি আছে। আর দেখো তোমাদের দেখিয়ে দিই বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এই অবধি। তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিওটা। এখানে রান্নাবান্না সব কমপ্লিট করে আমি ফুল তুলে নিচ্ছিলাম, কেননা দেখলাম যে প্রচুর মেঘ করেছে, যখন তখন বৃষ্টি চলে আসবে, তো ফুলগুলো না তুললে আর তুলতে পারবো না পরে। তাই জন্য আমি আগে তুলে নিলাম ফুলগুলোকে। দেখো কেমন মেঘে অন্ধকার হয়ে আছে। এখন ওই 8টা মতন বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে না যে 8টা বাজে। প্রতিদিন কত রৌদ্র উঠে যায়। আসলে কালকে রাত্রে থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, কিন্তু ওই সন্ধ্যাবেলা হালকা পাতলা হয়েছিল, এরপরে আর হয়নি। কিন্তু মেঘটা করে আসছে। তো আমি ভাবলাম যে আগে আমি জল টল নিয়ে নিই ঘর মোছার, নাহলে বৃষ্টি হলে বেরোবো কী করে। যাই হোক, তার জন্য এই লাঠি ফাটি মানে ঘর মোছা সব কিছু নিয়ে গেলাম। আর বর দেখো ইনডোর প্ল্যান্টগুলো এখানে রাখছে। আসলে জানি না এগুলো কেন আমাদের ঘরে ঠিকঠাক থাকছে না। তাই মনে পড়লো ছেলের জন্য তো মাছ কাটতে হবে। মাছটা ওই বর কালকে এনেছিল শিং মাছ, অনেক দিন পরে ভালো মাছ পেয়েছে। আগে কিছুদিন যাবত তো মাছে ওই কেমন একটা ফুসকুড়ি হচ্ছিলো, এই জন্য ওকে শিং মাছটা আমি খাওয়াচ্ছিলাম না। কিন্তু কালকে বাজারে গিয়ে দেখলে ভালো মাছ পেয়েছে। যাই হোক ওদিকে জামা কাপড় দিকে দিয়ে দিয়েছি। আর এইটাকে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো তো বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝমঝম বৃষ্টি হচ্ছে। হয়ে গেছে, এবার যাবো আমি স্নান করতে। আর তোমাদের একটু বৃষ্টিটা দেখিয়ে দিই। আমার না বৃষ্টি ভীষণ পছন্দ, জানো তো। আমি যখন প্রচুর বৃষ্টিতে ভিজতাম, আর এখন ভিজি না, শরীর খারাপ হবে, শরীর খারাপ বলে কে দেখবে, মানে কে করবে সবটা, এই ভয়ে এখন আর ভিজা হয় না, জানো তো। কিন্তু আমার ভীষণ ভালো লাগে বৃষ্টিতে ভিজতে। তো দেখো ঘর মোছার বালতিটা নিয়ে রাখতে গিয়ে একটু ভিজেছে বৃষ্টিতে, বেশ ভালো লাগছে। অনেকদিন পর বৃষ্টি কিন্তু গায়ে মাখলাম। এরপরে ঠাকুর পুজো করে নিয়েছি স্নান করে। আর এখানটায় দেখো এটা কুলেখাড়া শাকের বড়া। আমি এটা প্রেগনেন্সির টাইমে খেতাম, কেননা আমি ওই সেদ্ধ বা ওই কাঁচা আমি খেতে পারি না, আমার গা গুলায়। তো এখানে বেসন আর সুজি আর কিছুটা পেঁয়াজ লঙ্কা এই দিয়ে এটাকে হলুদ নুন এগুলো দিটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। আর এটা তোমরা বাড়িতে তৈরি করে দেখো, ভীষণই টেস্টি হয়। যদিও এই রেসিপিটা আমি শেয়ার করেছি একবার, তো তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। আর এটাকে সুন্দর করে হাত দিয়েই মাখতে হবে, চামচে কাজ হবে না, কেন হাতের কাজ হাতই করে, চামচে কোনো কিছু সুন্দর মাখা হয় না, ঠিক আছে। আর আমরা বাঙালি তো হাত দিয়ে সব কিছু ভালো পারি। তো এখানে দেখো কড়াইয়ে তেল দিয়ে বড়াগুলোকে সুন্দর করে ভেজে নেব। আর এই ভাজা পোড়া খেতে আমার বর ভীষণ ভালোবাসে, আমিও ভালোবাসি। আর আমার পেটে যেটা হয়েছে সেটাও ভালোবাসি, আমার ছেলেটাও ভীষণ পছন্দ করে। কিন্তু ওকে খুব একটা দিই না, তাও মানে ওর সামনে খেতে উঠলে খাবা মানে দৌদ্য, মানে ও সৌর্যটা বলতে পারে না, বলে দৌদ্য খাবা এরকম করে। যাই হোক, এই দেখো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আর এটা তোমরা খেয়ে বুঝতেই পারবে না যেটা কুলেখাড়া শাক কিনা, মানে ওই গন্ধটা থাকে না, জানো তো। ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন ওই 2টো নাগাদ বাজে। তো ভাবছি যে কিছু ভাবিনি,
মানে হাজব্যান্ড বললো যে বিকেলে ছোলা খাবে, মানে ছোলা সেদ্ধ আর ডালের বড়া। তার জন্য পেঁয়াজ কাটতে একটু মশলা করতে হবে। তো ভাবছি পেছনে দেখো চেয়ারটা উল্টানো আছে, ওটা হচ্ছে ছেলে বারবার চেয়ারে উঠে দেওয়ার জন্য ওটা উল্টে রেখেছি আমি গাড়ির উপরে। আর এখন ভাবছি যে কিছু মশলা করে রাখবো যাতে আমার রান্না করতে সুবিধা হয়, কেননা মানে বিকালবেলা যেহেতু আমি পকোড়া আর ছোলা ভুনা করবো, তার জন্য এখন মশলাটা করে রাখি। আর কাল পরশু রান্নাবান্নাও রয়েছে, তার জন্য এখন আমি পেঁয়াজ, রসুন, আদা এগুলো কেটে বেটে রাখবো। জিরে বাটা ফ্রিজে আছে, ওটা মা করে দিয়ে গেছিলো। আর মা ষষ্ঠীতে আসতে পারছে না, একটু প্রবলেম রয়েছে বাড়িতে, তার জন্য আসতে পারছে না। আমাদের যেতে বলেছিল, কিন্তু ছেলেকে নিয়ে যাওয়া সম্ভব না যেহেতু ওর শরীরটা খারাপ। যাই হোক, এবারের ষষ্ঠীটা আমাদের মতন করে আমরা পালন করব। অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো কী করছি না করছি। চলো এখন মশলাটা ছুলে নিই, তার ওকে কিছু কিছু দেখাচ্ছি। তো দেখো এখানে একটু একটু করে আদা রসুন পেস্ট করতে ভীষণই সমস্যা হয়, তাই জন্য একবারে বেশি করে আদা আর রসুনটা একটু পেস্ট করে রাখবো। আর পেঁয়াজটা সব কিছুতে কুচি করেই দিই। দেখো ফটাফট করে ছুলে নিয়েছি, আর আদাটাকে আলাদা রেখেছি। আর এই মশলাদানিটা মায়ের, আমার না, মা দিয়ে গেছিলো, আবার মা আসলে ফেরত দিয়ে দেবো। এখানে রসুনটা পেস্ট করে রেখেছি, আর ওই দেখো ওখানে জিরে আছে, নিচে একটু আদা আছে। আর ওটাকে রসুনটাকে আলাদা রাখলাম, কেন অনেক সময় নিরামিষ রান্নায় আদা দরকার হয়, কিন্তু রসুন তো সব নিরামিষের ডালে দিই না। যাই হোক, তো এখানে দেখো আমি এই ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি। আর আমি এটা মটর ডাল দিয়ে করি, এটা ভীষণই সুস্বাদু হয়, মানে ভীষণই টেস্টি হয় খেতে। তো এটা মটর ডাল দিয়ে করি। আর মুসুর ডাল দিয়েও ভালো হয়, কিন্তু মটর ডালটা বেশি মাথা ঘুরবে, ক্রিস্পি হয়, আর ভিতরটা ভীষণ নরম থাকে। এতে একদমই আমি ময়দা শুধু ডাল পেস্ট করে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, হলুদ, নুন, ব্যাস এটুকুনি। তো দেখো রাত্রে হচ্ছে খিচুড়ি, কেননা বাইরে বৃষ্টি হয়েছে, বড় বললো খিচুড়ি খাবো। এখানে আমি গোবিন্দভোগ চাল দিয়ে সবজি খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর এটা খেতে আমাদের বাড়ির সবাই পছন্দ করে। তো মুগ ডালটাকে আমি একটা সিটি মেরে নিয়েছিলাম, দেখো কি সুন্দর কালার এসছে। ঠিক আছে, আর দাদা আর আমার বর খাবে হচ্ছে ডিম ভাজা দিয়ে, আমার কিছু লাগে না জানো তো। যাই হোক, আজ এই অবধি, ভালো থাকবেন, টাটা।